জমির বুকে ফসলের হাসি দেখার অপেক্ষায় এভাবেই ব্যস্ত সময় পার করছেন শেরপুরের কৃষকরা। চলতি মৌসুমে জেলায় ভালো ফলনের প্রত্যাশায় রোপা আমন চাষে তাদের এই ব্যস্ততা। খাদ্য উদ্বৃত্ত এই জেলার ধান স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের নানা প্রান্তে। এবছর বন্যা বা পাহাড়ি ঢল না থাকায় নেই চারা সংকট। বৃষ্টির কারণে সেচ খরচ কমায় কিছুটা কমবে উৎপাদন ব্যয়। চলতি মৌসুমে কৃষকের পক্ষে প্রকৃতি, তাই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদী কৃষকরা। আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে উঁচু জমিতে পানি জমছে, যার ফলে আমরা আমন ধান লাগানোর জন্য খুবই ব্যস্ত আছি। এই বৃষ্টি পানি জ্বালা সুবিধা হয়েছে, আর না চাষি সেন্টে পাইজন আমন ধান সেই সেন্টে পাইজন। এই জমি চাষাবাদ করি, বৃষ্টি পানি হয়েছে, বৃষ্টি পানিতে হাল বাইয়া নাগাম, এটা পাইজন ধান নাগাম। বিদ্যুৎ দিয়ে প্রথম পানি সেচ উত্তোলন করছিলাম, পরে 2 দিন পরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। ফসলের ওই জন্য ক্ষেত লাগানো শুরু হয়েছে মোটামুটি শেষ প্রান্তে। এবছর ৭৫০০ হেক্টর জমিতে তুলসী মালা ধান চাষ হবে, যা থেকে প্রায় ২০,০০০ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে জানিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে জেলায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে। শেরপুর জেলায় রূপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩,৭২০ হেক্টর জমিতে। ইতিমধ্যে প্রায় ২৫,০০০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে রূপা আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে আমরা আশা করতেছি আগামী 2-3 সপ্তাহের মধ্যে রূপা আমন অর্জন সম্পন্ন হবে। এবং এখানে যেহেতু শেরপুরে তুলসীমালায় জিআই পণ্য হিসেবে একটি পণ্য, এবং এই বছর আমরা যে রকমারি জানি ৭৫০০ হেক্টর জমিতে তুলসীমালা ধানের আবাদ হবে এবং যেখান থেকে প্রায় ২০,০০০ টন ধান উৎপাদন হবে। আমরা কৃষকদেরকে এই বিষয়ে সার্বিক পরামর্শ দিচ্ছি। এবছর জেলার ৯৩,৭২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই ২৫,০০০ হেক্টর জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।